উত্তরে ফের ঝড়ের সংখ্যা। গতকালকে আমরা দেখলাম কয়েক মিনিটের ঝড়, বিধ্বস্ত একাধিক জেলা উত্তরবঙ্গের, যেখানে একাধিক মৃত্যু, 300-র বেশি মানুষ আহত হয়েছেন। আর সেই উত্তরে ফের ঝড়ের সংখ্যা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বুধবারের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের যে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই 5 জেলার জন্য বুধবার পর্যন্ত 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টায় এই ঝড়ের প্রকোপ বেশি থাকবে এমনটাই পূর্বাভাস বা সতর্কতা জারি করা হয়েছে। 3 জেলার জন্য সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3 জেলায় শিলাবৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার গতিবেগ পর্যন্ত প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে আগামী 24 ঘন্টায় শুধুমাত্র ওপরের দিকের 5 জেলা তো বটেই, এমনকি মালদা ও 2 দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টার জন্য 3 জেলায় সতর্কবার্তা রয়েছে, শিলাবৃষ্টি, ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং আগামী বুধবার পর্যন্ত ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং ও আলিপুরদুয়ার, এই 5 জেলার জন্য ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তমশ্রী। বেশ বিশ্বজিৎ। উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে, সেগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার। এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে সতর্কবাণীও আছে। থান্ডারস্টর্ম, রেন, ঝোড়ো হাওয়া